আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে হচ্ছে আমরা আমাদের অন পেজ এসইওর গত গত দিন আর কি আমরা হচ্ছে অন পেজ এসইওর আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টা চেক লিস্ট হচ্ছে আমরা কভার করার চেষ্টা করছি। জাস্ট সিম্পলি আমি এতক্ষণ বক করছি, আপনারা হয়তো কেউ 50% বুঝছেন, হয়তো কেউ 20% বুঝছেন, হয়তো কেউ 100% বুঝছেন বা 90% বুঝছেন। নো ইস্যুস, কোনো সমস্যা নেই। জাস্ট এখন আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসটা করব, এটা যদি মনোযোগ দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি অন পেজ এসইওটা কীভাবে করবো। লেটস লেটস কাম টু দ্য পয়েন্ট। ওকে, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস পারি না। ফার্স্ট অফ অল বলে রাখি, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস পারি না। তবুও হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের বেসিক যে ব্যাপারটা, এটা একটু ঠিক করে নিচ্ছি আমি আমার নিজের মতো করে। আমি যতটুকু শিখছি, আমি শেখার পর ওয়ার্ডপ্রেস নিয়ে খুব কম কাজ করছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি কোর থিংটা নিয়ে শেখার চেষ্টা করছি। সো আপনার যেই ব্যাপারটা, আপনি যখন ইওসটা ইনস্টল করবেন তখন আপনার যখন অ্যাড নিউ পোস্টে যাবেন, অল পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে যাবেন, তখন আপনার টাইটেলটা, আপনার টাইটেল বলতে আপনার হচ্ছে সিম্পলি হচ্ছে ইন্টারফেসটা এরকমটা দেখাবে। ওকে, সো এসইওর এখানে একটা লাল মার্ক করা, রিডেবিলিটি, এটা লাল মার্ক করা, এগুলো সব আমাদেরকে গ্রিন করতে হবে। তার আগে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে পোস্টের ইয়াটা এরকম হয়ে আছে, বা যে বেসিক ব্যাপারটা, এটা একটু আমি ঠিক করি। প্রথমে সেটিংসের মধ্যে যাব, তারপর হচ্ছে পারমানেন্টসের মধ্যে যাব। সো এখানে যাওয়ার পরে আমি হচ্ছে ভিডিওটা হচ্ছে 3টা ভিডিওর মধ্যে, 3 থেকে 4টা ভিডিওর মধ্যে 5 মিনিট করে দেখানোর চেষ্টা করব। দেখেন, আপনাদের হচ্ছে এখানে প্লেইন টেক্সট বা হচ্ছে নাম এরকম থাকতে পারে। সো আপনারা নর্মালি এটা কী করবেন, এটা হচ্ছে পোস্ট নেম দিয়ে দিবেন, প্লাস হচ্ছে জাস্ট পোস্ট নেম দিয়ে দিবেন। বাকি এগুলোর উপর টিক মার্ক থাকলে এগুলো হচ্ছে উঠায় দিবেন, জাস্ট যাতে করে আপনার হচ্ছে কি বলে কাস্টম স্ট্রাকচার এখানে একটা সিলেক্ট করার পরে দেন হচ্ছে পোস্ট নেম দিয়ে দিবেন, যাতে করে আপনার কোনো একটা পোস্ট পাবলিশ করলে সেটা শুধুমাত্র আপনার পোস্টের যে টাইটেল ওই নামে হচ্ছে পাবলিশ হয়। ঠিক আছে? সো ক্যাটাগরি এগুলো হচ্ছে দেওয়া দরকার নাই। এগুলো পোস্ট আইডি দিলে আবার লাস্টে আইডি যুক্ত হবে, এই টাইপের জিনিসগুলো যুক্ত হবে। ক্যাটাগরি দিলে ক্যাটাগরি যুক্ত হবে। এইগুলো লাগে, ক্যাটাগরি লাগে, এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য মাঝে মাঝে লাগে, বা হচ্ছে যে এটা এই ক্যাটাগরি থেকে এই প্রোডাক্টটা, এই ক্যাটাগরি থেকে এই প্রোডাক্টটা, ইটস ডিফারেন্স ইস্যু। বাট আমরা এখন হচ্ছে এই পোস্ট কাস্টম স্ট্রাকচার এবং হচ্ছে পোস্ট নেম এটা সিলেক্ট করে রাখবো। সো পোস্টে চলে যাব, পোস্টে চলে যাওয়ার পরে আমার অ্যাড নিউ পোস্টে যাব। ওকে, সো আমরা হচ্ছে গতদিন একটা ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা কি টাইপের কিওয়ার্ড সিলেক্ট করব। দেখেন, আমরা কিওয়ার্ড রিসার্চের সময় নর্মালি হচ্ছে আমি অনেকবার করে বলছি বা একবার দুইবার বলছি, আপনার কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা যদি আবার করতে চান, এখানে আহামরি অনেক ভিডিও না, দেখতে পারেন, সমস্যা নেই, আমার ভিডিও অনেক শর্ট। সো এখানে হচ্ছে আমাদের একটা প্রথমত ফোকাসিং কিওয়ার্ডটা ঠিক করতে হবে, যেহেতু আমরা সবাই নতুন। সো আমি একটা ফোকাসিং কিওয়ার্ড ঠিক করছি আর ক্লাসটা রেকর্ড করার আগেই। সো হচ্ছে যেহেতু আমরা মানে এসইও শিখতেছি, আমরা এমন কোনো কিওয়ার্ড চুজ করবো না যেটা হচ্ছে আমাদের অনেক কম্পিটিটিভ, মানে কেডি অনেক বেশি। সো আমি একটা লো কম্পিটিটিভ বা লো কেডির একটা কিওয়ার্ড চুজ করছি, এবং ওইটা নিয়ে একটু চ্যাট জিপিটি বলেন বা ইআই বলেন, ওইটা দিয়ে একটা ব্লগ পোস্ট পাবলিশ করে রাখছি। ওকে, সরি, ব্লগ পোস্ট পাবলিশ না, ব্লগ পোস্ট হচ্ছে লিখে রাখছি আপাতত ড্রাফটে, যেহেতু আমার ভিডিও শর্ট করা লাগবে এই জন্য। সো আমি হচ্ছে এখানে হচ্ছে যে আমি প্রথমে কিওয়ার্ডটা নিয়েছি। দেখেন, আমি আমার টার্গেটেড কিওয়ার্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে বেস্ট এসইও লার্নার ইন ভোলা, অথবা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এসইও লার্নার ইন ভোলা। তো সবাই যে বলতে পারেন যে এত লং টেল কিওয়ার্ডটা কেন নিলেন। আমি তো জাস্ট এইটুকু মানে ছোট অনেক এসইও লার্নার ইন ভোলা বা হচ্ছে এসইও লার্নার এটুকু কিওয়ার্ডটা নিতে পারতাম, বাট আমি অনেক বড় একটা কিওয়ার্ড নিয়েছি। কারণ এই কিওয়ার্ডটা নেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে করে মানে হচ্ছে আমার একটু র্যাঙ্কটা সুবিধা হয়, র্যাঙ্ক করতে সুবিধা হয়, কয়েকদিনের মধ্যে র্যাঙ্ক করতে পারি, এই ব্যাপারটার জন্য নিয়েছিলাম আর কি আলটিমেটলি। যে আপনার একটা বড় মানে একটা লং টেল কিওয়ার্ড নেবেন, আপনি আপনার মতো করে আপনি যে কিওয়ার্ডটা নিতে পারেন সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড বেস্ট এসইও লার্নার ইন, আপনি আপনার পছন্দের জেলা বা হচ্ছে এখানে বিশেষণগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন, বাট একটা লং টেল কিওয়ার্ডটা চুজ করেন। চুজ করার পরে আপনারা হচ্ছে আপনার একটা লং টেল কিওয়ার্ড চুজ করার পরে দেন হচ্ছে আপনার এটা নিয়ে একটা যে কোনো আপনি নিজের মতো করে নিজের
হোয়াট ইজ এসইও এই টাইপের কিছু একটা, বা হচ্ছে আমরা কীভাবে অ্যাক্টিভলি এসইওটা শিখতে পারবো, এবং হচ্ছে হু ইজ দ্য বেস্ট এসইও লার্নার ইন ভোলা, বা এই টাইপের কিছু একটা আপনারা লিখে এটার অ্যান্সারটা হয়তো আপনি চ্যাটজিপিটি থেকে জেনারেট করতে পারেন, বা কোথায় থেকে জেনারেট করে বাট একটু মডিফাই করে নেবেন। অবশ্যই এআই থেকে একদম হুবহু কপি করবেন না, বাট একটু মডিফাই করে নেবেন। আমি ওইটা 10-15 মিনিট সময় নিয়ে একটু মডিফাই করে নিয়েছিলাম, জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। সো দিস ইজ দ্য থিংস। আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটাকে নিয়ে নিলাম। আমার টার্গেটেড কিওয়ার্ডটা নিয়ে আমি হচ্ছে আমার কাজ শুরু করে দিব। প্রথমে টার্গেটেড কিওয়ার্ড চুজ করছি। সো দিস ইজ দ্য থিংস। আমি এখান থেকে একটা একটা করে চেকলিস্ট করবো, এবং হচ্ছে আপনার হচ্ছে চেকলিস্টটাকে হচ্ছে আমি হচ্ছে করবো। ওকে, সো আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা চুজ করে ফেলছি। দিস ইজ মাই টার্গেটেড কিওয়ার্ড। বলতে পারেন যে আমার এইটুকু টার্গেটেড কিওয়ার্ড, বেস্ট এসইও লার্নার ইন ভোলা। আমি আমার অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এটা লাগাই দিছি, কারণ হচ্ছে আমার কিওয়ার্ডটা যাতে করে একটু সহজ হয়ে যায়। ওকে, সো আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমি চুজ করে ফেলছি। ডান, আমি এটা টিক মার্ক করে দিলাম। আমার হচ্ছে এখন টাইটেলটা অপটিমাইজ করতে হবে। ওকে, সো আমি টার্গেটেড কিওয়ার্ডটাকে নিয়ে আসলাম। আমার এখানে নিয়ে আসার পর আমি এইটার মধ্যে টাইটেলের মধ্যে দিয়ে দিলাম। সো টাইটেলটা কীভাবে অপটিমাইজ করবেন, দেখেন আপনার কিওয়ার্ডটা যদি ছোট হয়, আমি ভিডিওটা বড় করব না, আপনার কিওয়ার্ডটা যদি ছোট হয়, সো এই কিওয়ার্ডটা যদি ছোট হয়, তো হচ্ছে ওই ছোট মানে হচ্ছে কিওয়ার্ডটা যদি হয়, তখন এইটার আগে পরে বিশেষণ লাগিয়ে হচ্ছে টাইটেলটাকে অপটিমাইজ করতে হয়। সো এই টাইটেল অপটিমাইজেশন কীভাবে করতে হয়, এটার জন্য আমি হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কথা বলবো, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। সো নেক্সট ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। বাই।